প্রথম দিনই অপরাজিতাকে উচিত শিক্ষা দিল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি ঘরটা গুছিয়ে দিতে থাকে, আর তখনই উদ্যোলক বসু বলে, এই ঘরটা দিলে? কোজাগরি বলে, হ্যাঁ, আমাদের পাশের ঘরটাই দিলাম। তোমরা তো দুজন মিলে একসাথে কথা বলবে, পড়াশোনা করবে, তার জন্য এই ঘরটাই দিলাম, যাতে তোমাদের সুবিধা হয় যাতায়াতের জন্য। কোজাগরির এই কথা শুনে উদ্যোলক বলে, এত এক্সপ্লেন করার মতন কিছু হয়নি, তুমি যেন এখন একটু বেশি কথা বলে ফেলো। একটা কথা জিজ্ঞেস করলে 3-4টে কথা আগে থেকে বলে রাখো। কোজাগরি বলে, কেন বলো তো তোমাদের হঠাৎ এমনটা মনে হচ্ছে? আমি কিন্তু এমন মনে হওয়ার জন্য কোনো কাজ করিনি, হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলেছি। এবার সেটা যদি তোমাদের মেনে নিতে অসুবিধা হয়, তাহলে সেখানে তো আমার আর কোনো কিছু বলার থাকতেই পারে না। এর মধ্যে উদ্যোলক বসু তখন বলে, আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলতে হবে না। বাপরে, একটা কথা বললে তার অনেক উত্তর দাও তুমি। এরপরে কোজাগরি বলে, আর কিছু লাগবে? উদ্যোলক বলে, বলছিলাম যে আজকে একটা পদ রান্না অন্তত তুমি করতে পারতে। কোজাগরি বলে, তা কবে করিনি? এতদিন যত আত্মীয় স্বজন এসেছে, অতিথি এসেছে, সবটা তো আমিই করেছি। এই অভিযোগটা কেউ করতে পারবে যে আমি অতিথির ওপর অন্যায় করেছি, তাদের সেবা যত্ন করিনি? কেউ করতে পারবে বলে অন্তত আমার মনে হয় না। আমি যা করেছি তা একদম ঠিকই করেছি। আর একটা পদ কেন, আমি সমস্ত পদও রান্না করতে পারি, সেটা কোনো কথাই না। উদ্যোলক বসু বলে, তাহলে তো খুবই ভালো। আজকাল তো তোমার সাথে আর সেভাবে কথা বলা যায় না, ওই যতটা বলা যায় আর কি ততটাই বলতে চাই। তবে হ্যাঁ, জীবনে চলার পথে এরকম অনেক কিছুই খুঁটিনাটি লেগেই থাকবে, এগুলো নিয়ে ভাবলে অত হবে না। তখন উদ্যোলক বসুকে কোজাগরি বলে, ইদানিং তুমি আর তোমার ছেলেরা তো আমাকে শুধু ভুলই বুঝে যাও। কি বলবো আর বলো, প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়, তার পাশে থাকতে হয়। তাকে ছোট বড় দুটো কথা শোনানো হলেই যে সে একদম মহান হয়ে গেল, তেমনটা কখনোই না। এর মধ্যেই তখনই উদ্যোলক বসু বলে, আমি বেরোলাম, এয়ারপোর্টে যাচ্ছি, ওকে আনতে যাচ্ছি, বলেই বেরিয়ে যায়। এদিকে সীমাদির সাথে রান্না করতে থাকে কোজাগরি। তখনই টিনটিন আর টিটু বলে, আজকে তুমি হোটেলে যাওনি? তোতা বুঝি আগে থেকে গিয়ে সবটা করছে? বাহ, এই সুযোগে ভালো, তোতাটাও রান্না শিখে যাচ্ছে। কোজাগরি বলে, আচ্ছা আমি আর তোতা কি করেছি বলো তো তোমাদের সাথে? সারাক্ষণ শুধু সুযোগ খুঁজছো কখন আমাদেরকে দুষবে, তাই না? পারো বটে তোমরা, আর যে কত কি করবে সেটাই মাঝে মধ্যে ভাবতে থাকি। ঠাম্মি বলে, টিনটিন টিটু কি হচ্ছেটা কি? তোমরা চুপ করবে দয়া করে, খাবারটা চুপচাপ খেয়ে নাও, আর এত কথা বলো না। টিনটিন তখন বলে, ঠাম্মি আমরা তো সব কিছু মেনেই নিয়েছি, মুখ বন্ধ করে সব কিছু সহ্য করতে হচ্ছে, মাঝে মধ্যে সহ্য করতে না পেরে 2-4টে কথা বলতে হয়, বলতে বাধ্য হই আর কি। কারণ এগুলো অন্যায় হচ্ছে, এগুলো ভালো লাগে না। অনেক দিন ধরেই একই জিনিস দেখে যাচ্ছে, যেটা আমাদের খুবই খারাপ লাগছে। সেই খারাপ লাগাটা যদি বলতে যাই আর সেটা যদি খারাপ লাগে, সেক্ষেত্রে আর কারোরই কিছু বলার থাকে না। এর মধ্যেই বাড়িতে চলে আসে অপরাজিতা, এসে বলে, আসতে পারি? আর তখনই ঠাম্মি এসে বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। তখনই অপরাজিতা বলে, আমি আসলে অপরাজিতা, উদ্যোলক বসু বলেননি আমার কথা? ঠাম্মি তখন বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে তো, এসো এসো, ভেতরে এসো। এরপরেই কোজাগরি বলে, উনি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এয়ারপোর্টে, ওনার সাথে দেখা হয়নি? তখনই অপরাজিতা বলে, আসলে আমি তো অ্যাড্রেসটা জানি, তাই নিজেই চলে এলাম আর কি, উদ্যোলক বসুকে কষ্ট দেবো না ভাবলাম, কিন্তু এখন তো দেখছি উনি ওই এয়ারপোর্টেই রয়েছেন। এরপর কোজাগরি বলে, আমি কোজাগরি, ওরা টিনটিন, টিটু, সীমাদি আর আমার শাশুড়ি মা। তখনই ঠাম্মিকে নমস্কার করতে চায়। ঠাম্মি বলে, না না, নমস্কার করতে হবে না মা, আমি এমনি তোমাকে আশীর্বাদ করছি। এর মধ্যেই দেখা যায় অপরাজিতা বলে, ঘরটা তো বেশ সুন্দর, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এরপরেই কোজাগরি বলে, হ্যাঁ, এই সমস্ত দেখাশোনা আমি আর সীমাদিই করি। অপরাজিতা বলে, উদ্যোলক বসু সবার নামে সব কিছু বলেছে, তবে বৌদি কোজাগরি বৌদি যে একটা হোটেল খুলেছে সে বিষয়ে কিন্তু বলেনি। আমি আসার সময় ওই দাঁড়িয়েছিলাম একটু, তখন শুনছিলাম কোজাগরির এসে লেখাও ছিল। আমি কিন্তু হোটেলটা দেখেছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনি কিন্তু দারুণ একটা কাজ করেছেন, এটা বলতেই হবে। কোজাগরি বলে, সত্যি সত্যি বলছেন? কোজাগরির কথা শুনে অপরাজিতা বলে, হ্যাঁ, আমি কি মিথ্যে বলবো নাকি? আমি 200% বলছি যে আপনি ঠিক কাজ করেছেন। দেখুন, আমার তো এটা শুনেই অবাক লেগেছিল, উদ্যোলক বসু অধ্যাপক উদ্যোলক বসু এত শিক্ষিত, কিন্তু তার বউ হয়ে যে আপনি এতটাই পড়াশোনা কম জানেন, সে বিষয়টা আমি প্রথমে মেনে নিতে পারিনি, কিন্তু আস্তে আস্তে সবটা মানিয়ে নিতে হলো আর কি। কিন্তু এখন বুঝতে পেরেছি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ঠিক কাজ খুঁজে নিয়েছেন, এটাও বা কম কিসের, তাই না?
আপনার হেসেলটা চলুক ভালো মতন, এটা আমি চাই। তবে হ্যাঁ, আপনি ওখানে সময় দিতে পারেন, মানে আপনাকে তো বাড়িতেও সময় দিতে হয়। কোজাগরি বলে, সময় দিতে পারি না তো, তবুও চেষ্টা করি। আর আমার 2 ছেলেমেয়ে আছে, যাদের সাথে আপনার আলাপ হবে পরে, ওরাই সবটা করছে, কি বলবো আর। এই হেসেল না সামলে ওই হেসেলে তো আর যেতে পারি না। খারাপ লাগে নিজের হাতে তৈরি করা জিনিসটা ওইভাবে ওখানে পড়ে রয়েছে, মনটা একটু উথাল পাতাল করে বই কি। এরপর কোজাগরি কিছু বললেই অপরাজিতা কেমন একটা করতে থাকে, আর কোজাগরি তখন তাকে প্রত্যেকটা কথায় উচিত শিক্ষা দিতে থাকে। এর মধ্যেই তোতা আর আসমান পুরো হোটেলের দায়িত্বটা সামলাচ্ছে। এখন একজনকে আবার রেখেওছে রান্না করার জন্য, কিন্তু তার রান্নাটা খুব একটা ভালো হয়নি। কোজাগরি এসে বলে, এই যে মাসি, তুমি আগের দিন রান্নাটা করেছো খুবই খারাপ, সবাই খেয়ে বললো খুব খারাপ হয়েছে। তা তুমি রান্না বান্না করবে না সেটা তো আমায় বললেই পারতে, আমি সবটা সামলে নিতাম। না না, এরকম রোজ রান্না খারাপ হলে তো কাস্টমাররা সব চলে যাবে, তাই না? অন্য কোথাও চলে যাবে, তারাই বা পয়সা দিয়ে এত খারাপ খাবার খাবে কেন? এর মধ্যেই তোতা বলে, মা তুমি এত দায়িত্ব নিয়ে কী করে সামলাবে বলো তো? আচ্ছা, আমার সীমাদিকে এখানে আসতে বললে হয় না? সীমাদির তো অনেক তাড়াতাড়ি ওই বাড়িতে কাজ হয়ে যায়। কোজাগুড়ি বলে, পাগল নাকি? সীমাকে এখানে রাখলে আবার অশান্তি করবে মা, আর আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। আমি তো আছি, আমি সবটা সামলে নেব। তোতা বলে, মা তোমার হাই ব্লাড প্রেশার, তুমি এইভাবে এতক্ষণ ধরে এতগুলো মানুষের রান্না এই যে আগুনের তাপে করছো, এটা কিন্তু ভালো হচ্ছে না মা। তোমার শরীর নিয়ে যথেষ্ট আমি চিন্তিত রয়েছি, কিন্তু তুমি এমনটা করো না। কোজাগরি বলে, কিচ্ছু হবে না, তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো, আমি তো আছি, সবটা সামলে নেব। এরপর আসমান লাল শাকটা ভালো করে ধুয়ে দিয়ে বলে, এবার আপনি সরে যান, আমি দেখছি, কড়াইয়ের সামনে আমি দাঁড়াবো। কোজাগরি বলে, কেন? তুমি আবার দাঁড়াতে যাবে কেন? আসমান বলে, কেন দাঁড়াবো না? দেখুন এটা ভালো হচ্ছে না, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো রয়েছি, আমি যখন দায়িত্বগুলো সামলাবো বলেছি, তাহলে সমস্ত দায়িত্ব আপনি আপনার কাঁধেই বা তুলে নিচ্ছেন কেন? না না, আমি আপনাকে তুলে নিতে তো দেবো না, সরে যান, আমাকে রান্নাটা করতে দিন। এর মধ্যেই আসমানের কথা শুনে কোজাগরি খুব খুশি হয় আর বলে, বাবা তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আমার পরিবারের লোকেরা, আমার শাশুড়ি মা, আমার 2 ছেলে, আমার বর, কেউই সেভাবে মেনে নিতে পারছে না আমার হোটেলটা। আর তুমি দেখো কি সুন্দর বাইরের একজন মানুষ হয়ে আমার পাশে আছো, ভাবতেও খুব ভালো লাগে। আসমান বলে, কি হয়েছে তাতে? আপনি একটা স্বাধীন চিন্তাভাবনা নিয়েছেন, একটা ভালো চিন্তাভাবনা করেছেন, সেই চিন্তাভাবনায় আমি অবশ্যই আপনার পাশে থাকবো, কেন থাকবো না? এরপর তোতা বলে, বাবা তুমি তো দেখছি মায়ের মুখে মুখে বেশ বড় বড় কথা শিখে গেছো। আসমান বলে, শিখতে তো হতোই। আর এই যে ম্যাডাম শুনুন তো। এরপরে কোজাগরি বলে, এদিক ওদিক ম্যাডাম এ সমস্ত না করে তুমি এক কাজ করো, তুমি বরং আমাকে কোজাগরি বলে রাখো, সেটাই বরং ভালো হবে। আসমান কথাটা শুনে বলে, কি আমি আপনাকে কোজাগরি বলে রাখবো? সত্যি আপনি পারেনও বটে, কোথায় যে কি বলেন না বুঝতে পারি না। আর আসমানের কথা শুনে কোজাগরি বলে, কেন, ভুলটা কি বললাম? তুমি তো আজ পর্যন্ত আমাকে একটা ডাকেও ডাকলে না, তাই বললাম আর কি।